আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো ইসরায়েলের 3 শহরে 175টি রকেট ছুড়ল হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা, ক্রায়ট এবং সাপেট শহরে 1.5 শতাধিক রকেট হামলা চালিয়েছে। সোমবার চালানো এসব হামলায় অন্তত 7 জন ইসরায়েলি আহত এবং বেশ কিছু স্থাপনা ও বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে সোমবার হাইফা বন্দরে চালানো হিজবুল্লাহর এই হামলা ছিল 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহৎ হামলা। এরপর জানাবো হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছেন নেতানিয়াহু। হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। রোববার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এক সূত্রে টাইমস অফ ইসরায়েল এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রায় মাসখানেক সময় ধরে এই বাংকারেই অফিস করছেন। এদিকে পুতিনকে ট্রাম্পের ফোন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার আহ্বান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি ইউক্রেনে যুদ্ধ শেষ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। তবে দুই নেতার ফোনালাপের খবরকে পুরোপুরি মিথ্যা বলছে ইউক্রেন। তারা যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে না। এদিকে নিজের স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু, দাবি করল ইসরায়েলি জেনারেল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ ফায়দার জন্য গাজা ও লেবাননের মধ্যে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। আইডিএফ এর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল চিফ আজ ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো ভারতের মণিপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা। ভারতের মণিপুর রাজ্যে আবারও গোলাগুলি শুরু হয়েছে। গত রাতে জিরিবাম জেলায় সিআরপি সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে কুকি অস্ত্রধারীরা। পাল্টা জবাব দেয় সেনা সদস্যরাও। দুপক্ষের গুলির লড়াইয়ে 21 কুকি বন্দুকধারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি এর সিআরপিএফ জওয়ান আহত হয়েছে বলে সূত্রের খবর থেকে জানা গেছে। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই ঘটনার জেরে কারফিউ জারি করেছে ওই এলাকায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের 3 শহরে 175টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা, ক্রায়ট এবং সাপেট শহরে 1.5 শতাধিক রকেট হামলা চালিয়েছে। সোমবার চালানো সব হামলায় অন্তত 7 জন ইসরায়েলি আহত এবং বেশ কিছু স্থাপনা ও বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে সোমবার হাইফা বন্দরে চালানো হিজবুল্লাহর এই হামলা ছিল 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহত্তর হামলা। অন্যদিকে ক্রায়ট এলাকায় চালানো হিজবুল্লাহ সোমবারের হামলাকে যুদ্ধ শুরু থেকে পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন মাত্র 1 ঘন্টার মধ্যে 90টি রকেট হাইফা ও ক্রায়ট এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে হিব্রু ভাষায় সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার হাইফা ও ক্রায়ট অঞ্চলে 80টি রকেট আঘাত হেনেছে। এছাড়াও সাপেদ ও আশপাশের এলাকায় নতুন করে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে সোমবার সকাল থেকে ইসরায়েলের অধিকৃত গ্যালিলিও অঞ্চলে 50টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ সোমবার লেবানন থেকে ইসরায়েলে 175টিরও বেশি রকেট ছুড়েছে। এতে শিশুসহ 7 জন আহত হয়েছে।
হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে বাংকারে বসেই অফিস করছেন নেতানিয়াহু। হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে বাংকার থেকেই অফিস করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। রোববার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর এক সূত্রে টাইমস অফ ইসরায়েলের সব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রায় মাসখানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত 19 অক্টোবর ভূমধ্যসাগরে উপকূলীয় শহর সিজারিয়ায় অবস্থিত তার বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে সুরক্ষিত বাংকারে অফিস করছেন তিনি। এমন নিরাপত্তা সংকটে নিজের ছেলের আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন নেতানিয়াহু। এদিকে লেবানন এর স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরায়েলি সেনাপ্রধান। আজ মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি। যেদিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বলেছিলেন ইসরায়েলি হিজবুল্লাহকে পরাজিত করেছে, সেদিনই তিনি সেনাবাহিনীকে ওই বিষয়ে অনুমোদন করেন। পুতিনকে ট্রাম্পের ফোন, ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি ইউক্রেনে যুদ্ধ শেষ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। তবে দুই নেতার এই ফোনালাপের খবরকে পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেছে ক্রেমলিন খবর, এএফপি এবং আল জাজিরার। পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে জয়লাভের পর বৃহস্পতিবার ফ্লোরিডায় মারে লাগো রিসোর্টে থাকা অবস্থায় ট্রাম্প পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোন কলের বিষয়ে অবহিত একাধিক সূত্রের নাম গোপন রেখেই ওয়াশিংটন পোস্ট বলছে, ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির বিষয়টি পুতিনকে স্মরণ করে দিয়েছে ট্রাম্প। ইউক্রেনের চলমান যুদ্ধের সমাধানের লক্ষ্যে প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই পুতিনের সঙ্গে আবারও কথা বলার আগ্রহের কথা ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই নেতার মধ্যে টেলিফোন অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে ট্রাম্পের প্রচার দলের পরিচালক স্টিভেন সিউংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে আমরা কিছুই প্রকাশ করব না। নিজের স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার, দাবি ইসরায়েলি জেনারেলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। আইডিএফ এর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিপ রোববার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-কে দেয়া এক সাক্ষাৎকারে জিপ এসব কথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রী তো হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টকে। জিপ বলেন, গাজা ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জঙ্গিদের মুক্ত করা, কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছুদিনের মধ্যেই আমরা বুঝছিলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয়। তিনি আরও বলেন, শুরু থেকেই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন নেতানিয়াহু। মূলত তার নির্দেশনার কারণে একসময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন। ইয়োব গ্যালেন্ট ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, এ নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে।